বন্ধুরা, চলে এসেছি আবারও একটা ইন্টারেস্টিং জমজমাট ভিডিও নিয়ে। গরমের সিজনে আম পোড়া হবে না, সেটা কি হতে পারে বলো তো? তবে অনেকেই আম পোড়া মুরগি তোমরা তৈরি করে থাকো, কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। দেখো, প্রথমেই আমি আম, রসুন, কাঁচা লঙ্কা গ্যাসের ওপরে পুড়িয়ে নিচ্ছি। আম পুড়তে পুড়তে ওইদিকে আকাশের মুখ ভারী হয়েছে বৃষ্টি নামবে বলে। আম আর রসুন ঠান্ডা হতেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে একত্রে সবগুলোকে বেটে নিতে হবে। তার সাথে একটু আদাও যোগ করেছিলাম। আমি এখানে শিলনোড়ায় মশলাগুলো বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো। তবে শিলে বাটা মশলার তো স্বাদই আলাদা হয়, সেটা তো সকলেই তোমরা জানো। তাই জন্য আজকে ভাবলাম একটু শিলনোড়াতেই বেটে নিই। এবার এই আমের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মধু। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, তবে মধু দিলে স্বাদটা একটু বেশিই হবে। মুখের স্বাদ ও আমের টক অনুযায়ী কিন্তু মধুটা অ্যাড করতে হবে। এরপরে দিয়ে দেব আমি 2 চামচের মতো কাসুন্দি। কাসুন্দিটাকেও এই পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মুরগির মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, প্রায় ওই ধরো 50 গ্রাম মতো। তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ফোড়ন, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এরপরে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেব এতে ঢাকা। এর ফলে মাংস থেকে জল বেরোবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা আমি পোলট্রি মুরগি নিয়েছি, সেহেতু এটা রান্না হতে বেশি সময় লাগবে না। এই জলটা শুকিয়ে গেলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো, জলটা শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে, আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দেব। আর সবশেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করব ভাত ও রুটির সাথে। আজকের মতো টাটা।